H2O এর অরবিটাল চিত্র আমরা দেখব যে কিভাবে পানির হাইব্রিডাইজেশনটা করতে হয়। তো দেখো এখানে H2O এর অরবিটাল চিত্র যখন তুমি আঁকবে তখন তোমার সর্বপ্রথম এখানে কোন সংকরায়ন বিদ্যমান সেটা বের করে নিতে হবে। তো দেখো সংকরায়ন বের করার সিস্টেম আমরা এর আগে শিখেছিলাম। এটা বের করার জন্য কি করতে হয়, সিগমা বন্ধন এবং কত মুক্ত জোড় সংখ্যা, তাই না, মুক্ত জোড় সংখ্যা। তো দেখো তাহলে এর মধ্যে সিগমা বন্ধন কয়টা আছে, আমরা এটা বের করার জন্য বলেছিলাম কি ছোট করে আগে একটা গাঠনিক সংকেত আঁকাবো, প্রত্যেকটা বন্ধনে কি একটা করে সিগমা বন্ধন থাকে। তাহলে সিগমা বন্ধন এখানে কয়টা আছে, দুইটা আছে, তাই না। তাহলে দুইটা সিগমা বন্ধন আছে এবং মুক্তজোড় কয়টা আছে, আমরা জানি পানিতে দুইটা মুক্তজোড় থাকে এরকম, তাহলে মুক্তজোড় দুইটা আছে। তাহলে এখানে পেলাম আমরা 4 মানে কি sp3। তাহলে পানির মধ্যে sp3 সংকরণ বিদ্যমান সেটা আমরা বের করে ফেললাম। তো এখন দেখো যখন আমরা অরবিটাল চিত্র আঁকি তখন আমাদের নিয়ম কি ছিল, আমাদের নিয়ম ছিল যে যতগুলো অরবিটাল sp3 মানে কি এখানে কয়টা অরবিটাল আছে, একটা s তিনটা p, তার মানে চারটা অরবিটাল আছে এবং চারটা অরবিটাল থাকলে এখানে সংকরিত অরবিটাল কয়টা হবে, চারটা হবে, তাই না। তো এখন আমরা যখন চিত্র আঁকবো দেখো চারটা সংকরিত অরবিটাল আছে এবং এরকম চারটা হবে, এটা হচ্ছে sp3। ওকে, তার আগে আমরা একটু অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসটা করি। দেখো অক্সিজেন হচ্ছে 8 1s2 2s2 2px 2py 2pz, এখানে দুইটা ইলেকট্রন, এখানে একটা এখানে একটা। তো এখন এই যে শেষ কক্ষপথের যেটা আছে, শেষ কক্ষপথে কয়টা আছে, একটা s তিনটা p, তাই না, এই মিলি হয় sp3 হাইব্রিডাইজেশন। তো এখন খেয়াল করো একটা s তিনটা p, তাহলে সংকরিত অরবিটালও আমার কয়টা হবে, চারটা হবে। এখানে যেহেতু 1 2 3 4টা অরবিটাল অংশগ্রহণ করছে, তো তাহলে সংকরিত অরবিটাল এ একটা হলো দুইটা। তো খেয়াল করো এইখানে দেখো একটা জোড় ইলেকট্রন আছে, এখানে একটা জোড় ইলেকট্রন আছে, তাহলে এরা কি আছে, জোড় ইলেকট্রন, দুইটা করে ইলেকট্রন এখানে আছে। আবার কি আছে, আবার তিনটা অরবিটাল আরো দুইটা করে আছে, এই একটা এই একটা, তাহলে এই দুইটার কয়টা করে ইলেকট্রন আছে, একটা করে ইলেকট্রন আছে। তাহলে এইটা হচ্ছে অক্সিজেনের sp3 হাইব্রিডাইজেশন। অর্থাৎ যদি আমাকে প্রশ্ন করতো যে অক্সিজেনের sp3 হাইব্রিডাইজেশন আঁকো, তাহলে এই পর্যন্তই শেষ। এটা হচ্ছে অক্সিজেনের sp3 সংকরায়ন। তো এখন দেখো দুইটা বেজোড় ইলেকট্রন আছে না, এই দুইটা বেজোড় ইলেকট্রন পূরণ করবে কে, এই যে দুইটা হাইড্রোজেন আছে। তাহলে হাইড্রোজেনের কি আছে, একটা s অরবিটাল আছে, এখানে একটা সিগমা বন্ধন হয়েছে, এখানে আরেকটা সিগমা বন্ধন আছে, এখানে আরেকটা আছে। এইটা হচ্ছে পানি এর অরবিটাল চিত্র, ঠিক আছে। তো এইভাবে আমরা sp3 পানির যেটা আছে অরবিটাল চিত্রটা আমরা এঁকে ফেলতে পারি। এটাও sp3, এটা sp3। আশা করি তোমরা বুঝতে পারছো।